শুধুমাত্র এই মিশ্রণটি মাখিয়েই জলে ধুয়ে নিলে তামা, পিতল, কাঁসার বাসন একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঘষা মাজার পরিশ্রম ছাড়াই। বন্ধুরা, পিতলের বাসন মাজার অথবা তামার বাসন মাজার ভিডিও আমি কিন্তু আগেই তোমাদেরকে দিয়েছি। তো সেইখানে যেহেতু আমি আলাদা আলাদাভাবে টিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেটা দিয়ে তোমরা তামার বাসন, পিতলের বাসন, কাঁসার বাসন সবই কিন্তু একসাথে মেজে নিতে পারবে। আর আমাদের দেখো, এই যে প্রদীপের তেল পড়ে গিয়ে যে তেল চিটে হয়ে যায় এবং যে প্রদীপের কালো পোড়া দাগ হয়ে যায় কালির, সেইগুলো কিন্তু খুব অনায়াসেই এই মিশ্রণটা দিয়ে উঠে যাবে। তো তোমরা পঞ্চপ্রদীপ বা বড় প্রদীপ কিন্তু এই মিশ্রণটা দিয়ে মাখিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে খুব সহজে। কালি কিন্তু উঠে যাবে, খুব ঘষা মাজার কিন্তু দরকার পড়বে না। এর জন্য আমাদের ঘরে যেগুলো থাকে সামান্য কিছু জিনিস, সেগুলো দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য লাগবে আটা, হলুদ, লবণ আর একটা পাতিলেবু। চলো এইভাবে আমরা বানিয়ে নেবো। কীভাবে বানাই চলো দেখে নাও। তো প্রথমে আমি এখানে 2 চামচ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর এখানে দেবো 1 চামচ লবণ, সাদা লবণ, আর এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বাসন অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি নিয়ে নেবে, সেই অনুযায়ী মিশ্রণটা বানিয়ে নেবে। তো এখানে আমি সামান্য জল অ্যাড করছি, করে ঠিক এইরকম একখানা মিশ্রণ তৈরি করে নেব। এবার কি করতে হবে, যে বাসনগুলোতে আমরা বাসনগুলো মাজবো সেই বাসনগুলোতে হাত দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। চলো যতক্ষণ আমি লাগিয়ে নিচ্ছি তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। অপর্ণা শীল জয়নগর থেকে লিখেছে, ভানুমতী সাহা রয় বাংলাদেশ চট্টগ্রাম থেকে, শোভারানী রয় ওড়িশা থেকে, ঝুম্পা সাহা কলকাতা থেকে, এরপরে কমেন্ট করেছে পাল রূপা, আচ্ছা ভাবড়া থেকে লিখছে, সন্ধ্যা চক্রবর্তী উত্তর 24 পরগনা ঢাকুরিয়া থেকে, প্রভাকর মণ্ডল খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আচ্ছা, পরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই। এরপরে কমেন্ট করেছে বিকাশ দত্ত, ভালো লাগলো, চেষ্টা করব, অনেক ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছে পীয়ূষ সেনগুপ্ত, থ্যাংক ইউ, একটা সুন্দর জিনিস শিখলাম। অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত এত সুন্দর কমেন্ট করার জন্য। আর দেখো, এখানে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি কিন্তু এখানে সমস্ত বাসনের মধ্যে মিশ্রণটা ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা আমি এইভাবে লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেবো। তো চলো 10 মিনিট পরে দেখা হচ্ছে। 10 মিনিট পরে আমি একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। এর মধ্যে তোমরা সামান্য সাবান লাগিয়েও নিতে পারো, না লাগালেও অসুবিধা নেই। তো দেখো, এখন আমি এই মিশ্রণটা তুলে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। 10 মিনিট এটা লাগিয়ে রাখার ফলেই কিন্তু দেখো তামার বাসনটা প্রথমে কতটা কালো ছিল, আর এখন দেখো এমনিই পরিষ্কার হয়ে গেছে, আর না মাজলেও চলবে। তবুও আমরা স্কচ ব্রাইট দিয়ে হালকা হাতে একটুখানি ঘষে নেবো। তো দেখো, এটা আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো একটুখানি হালকা হাতে জাস্ট একটুখানি ঘষে নেবো, তাতেই কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তামা, পিতল, কাঁসা বাসন। তো দেখো, 3টে জিনিসই তোমরা এই মিশ্রণটা দিয়ে কিন্তু করে নিতে পারবে। আর দেখো কি সুন্দর প্রদীপের কালিগুলোও কিন্তু উঠে যাচ্ছে। আর এই মিশ্রণটা মাখিয়ে রাখার ফলে প্রদীপের মধ্যে দেখবো অনেক সময় কর্পূর বা এরকম তেল পড়ে পড়ে একটা আস্তরণ তৈরি হয়ে যায়। সেই আস্তরণটা দেখো এরকম ছুরি দিয়ে একটুখানি ঘষলেই কিন্তু উঠে চলে আসবে, কোনো রকম হাতে প্রেশার দিতে হবে না। তো দেখো এইভাবে খুব ইজিলি কিন্তু উঠে আসবে এবং প্রদীপগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো আমার মাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি, যে দেখো কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে একেবারে বিনা পরিশ্রমে। তো দেখো, দেখো ধুয়ে নিয়ে তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে ঝকঝক করছে। তো দেখো, এটাতে কিন্তু খুব একটা বেশি পরিশ্রমও লাগবে না। তোমরা জাস্ট 10 মিনিট একটু মিশ্রণটা মাখিয়ে রেখে দিলেই কিন্তু হালকা হাতে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। তো